পর্দা কেন করো নাই জিজ্ঞাসা করা হবে। কিন্তু ফরজ কেন তরক করলো? আমার ফরজকে কেন তরক করলো? শুধু তরক করো নাই, সমস্ত মানুষের সামনে ফরজ তরকের প্রদর্শনী করেছো, জিজ্ঞাসিত হবা। কিন্তু ইবরাত কা চাহে তামাশা নেই, মনে কিছু নিও না। ধোকাবাজি, ছয় ছাতুরি তোমার সাথে আমার সাথে করা যায়, আল্লাহর সাথে করা যায় না। রাগ করিয়েন না, আমারে গালি দেন, আমারে তো গালি দেওয়া এটা আমার জন্য আলহামদুলিল্লাহ আমার। কিন্তু একদিন কি চিন্তা করছি আমি কি করতেছি, আমি কোথায় যেতেছি, আমার কি করণীয় ছিল? আপনার কেন বুঝলেন না? শত শত বছর ইসলামী হুকুমত ছিল না, সবাই জাহান্নামী। হ্যাঁ, আসল মূল খেলা হল ইসলাম, দিন, কোরআন ও সুন্নাহ। কোরআন ও সুন্নাহ ধরে না ইসলামী হুকুমত হয়ে গেছে। এই ইসলামী হুকুমত বাংলাদেশে চলতেছে। আমি পর্দা করবো কি করবো না, নামাজ পড়বো কি পড়বো না, রোজা রাখবো কি রাখবো না, সুন্নত অনুযায়ী চলবো কি চলবো না। তা তুমি সুন্নাতকে জবাই দাও কেন? তোমার কাজটা কি ইসলাম হুকুমত হলে কাজগুলি করবা? কেন ইসলাম হুকুমত হলে করবা? সহজ হবে এর জন্য। কিসের জন্য? এখন তোমার জন্য সহজ, এখন করো না কেন? আখারে মানুষ ক্ষমতায় গেলেই যদি হক হতে, বিএনপি বড় হক, তার আগে আওয়ামী লীগ বড় হক, তারা তো ক্ষমতায় ছিল, ক্ষমতায় আছে না। হকের মাপকাঠি ক্ষমতা না। তাহলে ফেরাউন বড় হক, নমরুদ বড় হক। নমরুদ তো গোটা দুনিয়ার বাদশা ছিল, বখতেনাসার গোটা দুনিয়ার বাদশা ছিল। হক এবং গায়রে হক, টাকা পয়সা, ইজ্জত, সম্মান, ক্ষমতা মাপকাঠি। মাপকাঠি কি? আস্তে কায়, জোরে বলেন। যদি আমার মতো কোরআন না সুন্নাহ দেখেন, মনে করেন আমি গোমরা, আমি গোমরা। মাপকাঠি একটাই, কোরআন ও সুন্নাহ একটা। আতিউল্লাহ আতি রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ক্লিয়ার কাট কথা। মান তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালা আযু মিয়াতি কাযা। খুব ভালো মতো বুঝবেন। সুন্নাহ, সুন্নাহ অনুযায়ী চলিয়েন, চরমনে মুজাহিদরা, জবানে জিকির রাখিয়েন মুজাহিদরা, ফায়দা হবে। চোখের পানি যেন না শুকায়, চরমনে মুজাহিদরা, চোখটা ভিজা রাখিয়েন, মাথার মধ্যে ফেকের রাখিয়েন, উম্মতের কলমের মধ্যে শুকর রাখিয়েন, সুন্নাত অনুযায়ী চলিয়েন, মাওলার সাথে কান্নাকাটি করিয়েন। আজকে মুজাহিদের সাথে দেখা আমার, আগে অনেক কাজ করছে, এখন কাজ বাদ দিয়ে দিচ্ছে। আমি বললাম ভাই একটা বুঝেন নাই কেন, টাকা পাওয়া এক নিয়ামত, টাকা রাখা আর এক নিয়ামত নাকি ভাই? টাকা পাইছেন কিন্তু রাখতে পারলেন না, এই নিয়ামতের কোনো দাম আছে? হেদায়েত পাওয়া এক নিয়ামত, হেদায়েত থাকা আর এক নিয়ামত। আপনি হেদায়েত পাইছেন কিন্তু হেদায়েত থাকতে পারলেন না, মাহরুম। নামাজ পড়া এক নিয়ামত, কায়েম ও দায়েম সবসময় নামাজ পড়বে, থাকার এক নিয়ামত। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াকাল ইয়াকিন। তুমি ইবাদত করবা কতদিন পর্যন্ত বলো? কথা বলো না কেন? চক্ষু বোঝার আগ পর্যন্ত। কাজ ছাড়া যাবে না, কাজ ছাড়া যাবে না। তরিকা, হক তরিকা এক নিয়ামত, হক তরিকা কায়েম ও দায়েম থাকার এক নিয়ামত। শুধু মনে করি না আমি অমুক দিন ভালো ছিলাম, না, হবে না, হবে না। মুজাহিদদের কাজ বাড়াতে হবে, আগে উদ্যমের সাথে কাজ। আমি বলছি আজকে নতুন ভাবে আবার কাজ শুরু করতে হবে ইনশাআল্লাহ। গুমরাহ হয়ে যেতে মানুষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতির জন্য, উম্মতের জন্য হাজারো চেষ্টা করেছেন, হাজারো কষ্ট করেছেন। সাহাবারা প্রশ্ন করলেন, কত শিবটা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, অল্প বয়সে আপনি কেন বুড়ো হয়ে গেছে, দাড়ি কেন পাকিয়ে গেছে? বলে শাইয়াবাতি সূরাতুল ওয়াকিয়া ওয়া আখওয়াতুহা। সূরা ওয়াকিয়া এবং এই ধরনের সূরার মধ্যে যেইভাবে আল্লাহ কিয়ামতের বয়ান করেছেন, এই কিয়ামতের চিন্তা চিন্তায় বুড়া হয়ে গেছে। নবী কিয়ামতের চিন্তায় বুড়া হয় নাই, তিনি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কেউ জান্নাতে ঢোকার চান্সই পাবে না। তোমার আমার চিন্তায় বুড়ো হয়ে গেছে, এই উম্মতের চিন্তায়।